ভাই দাদি ভাই 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 এই পাংখাটা ভাই যদি না থাকে জাহাজ কখনো সামনে দিকে আগাবে না। এই জাহাজটা আসছে ভাই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবে। এই জাহাজটা পাথর লুট পুরো জাহাজ আটকাই গেছে ভাই, বুঝছেন? আপনারা অনেকে জানেন না এই লঙ্কাটা কেন ফালানো হয় ভাই। দেখেন এই যে জাহাজের ভিতরে ভাই পানি ভরে গেছে ভাই, বুঝছেন? তাই আমরা পারে আইছি জাহাজটা এই জায়গায় রেখেছি, এই যে পানি সব ফালাইছি জাহাজের ভিতর থেকে। আপনারা আরো কিছু দেখাবো। এ ভাই জাহাজের তলা গেছেন গিলে বাইরেন ভাই ভাই দাদি ভাই এই যে ভাই এটা দেখতেছেন, এটা অন্য জাহাজে থাকে না ভাই। অন্য জাহাজে কেন থাকে না বলি, অন্য জাহাজ তো এই জাহাজের মতো পাথর টানে না। এই জাহাজ এটা থাকার উদ্দেশ্য একটাই ভাই, যখন মানুষের পাথরগুলো মাথায় করে বা লয়ে এইদিকে হাঁটে এটার উপর উঠার জন্য এটা দেওয়া হয়েছে ভাই, বুঝছেন? এটা মূলত হচ্ছে পাথরগুলো যখন মাথায় নিয়ে এসেরা এই জাহাজের উপর তুলবে বা লুট করবে বা আনলুট করবে, তখন এটা দিয়ে হাইটে যাইতে হয় বা হাইটে নামতে হয়, তার জন্য এটা দেওয়া ভাই। আর এই জাহাজটা পাথর লুট পুরো জাহাজ আটকাই গেছে ভাই, বুঝছেন? যে একটা সর্বনাশ হয়ে গেছে এই জাহাজটা লয়ে এসেরা। এই যে দেখতেছেন লঙ্করটা ফালাইছে এই জায়গায়। এই লঙ্করটা যদি না ফালানো হয় তাহলে মনে হয় যদি জোয়ার বাড়ি যায় তাহলে এই জাহাজটা আবারও মনে করেন যে ঢেউয়ের ঠেলায় আবার মাঝখানে চলে যাবো। তাই এই লঙ্করটা ফালানো, এই লঙ্করটা এত ওজন যা বলার বাইরে। এটা ফালাইলে ঢেউয়ে কখনো টাইনা নিতে পারবে না বা ঢেউয়ের বাড়িতে জাহাজটা কখনো পিছনের দিকে যাবে না। তাই এই লঙ্করটা ফালানো ভাই। আপনারা অনেকে জানেন না এই লঙ্করটা কেন ফালানো হয়। এই দেখেন ভাই এত বড় একটা জাহাজ, এই জাহাজটা এই জায়গায় আটকে গেছে এই কারণ এটার ভিতরে পানি ঢুকে গেছিল। আপনারা দেখাইছি ভিডিওর ফার্স্ট টাইমে দেখছেন পানি ঢুকে যাওয়ার কারণে এই জায়গায় এটার ভিতরে পাথরে ভরপুর, ঠিক আছে? পাথর নিয়ে সেটা ফুল জাহাজ লুট, তার জন্য আরো ঢুকে গেছে পানি, তার জন্য এই জাহাজ এই জায়গায় আটকে গেছে। এখন পানি আনলোড করে সেটা পানিগুলো সব বের করে জাহাজটা ঠিক করবে, করার পরে জাহাজটা আবার ছাড়বে যখন জোয়ার আসবে। এই যে দেখেন ভাই এই যে পাংখা দেখছেন, দুইটা পাংখা কিন্তু একদম পানির ভিতরে। এই জায়গায় মনে হয় অনেক পানি ভাই, অনেক পানি বলতে এই জায়গায় যখন জাহাজটা আটকে গেছে ভাই, এই প্রচুর ঘুরছে তো পাংখাগুলো কত বড় একটা গাছ হয়ে গেছে, সব মাটি এই জায়গায় এসে জমে গেছে। আর এই জায়গায় ভাই এতটুক পানি ভাই, আমি গেছিলাম ভাই কিছুক্ষণ আগে, এতটুক পানি। এই যে ইলেকট্রিসিটির জন্য ভাই মেন সমস্যাটা এই জায়গায় আটকে গেছে ভাই। স্টেট দিয়ে রাখছে ভাই, যখনই জোয়ার চলে আসবে পানি বাড়বে তখনই মনে করেন যে জাহাজ ওইদিকে টিকের কাজ চলতেছে, সামনে ঠিক করতেছে, পানিগুলা বাইর করতেছে জাহাজ থেকে। যখন পানি বেড়ে যাবে তখন সাথে সাথে ঘুরে এই যে পাথরগুলো লুট করছে, এই পাথরগুলো যে জায়গায় নেওয়ার কথা সেই জায়গায় নিয়ে যাবে, ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাবে ভাই। এটা কোথায় যাবে জানেন? এই জাহাজটা আসছে ভাই কক্সবাজার থেকে, আইসে ওই পার থেকে পাথর নিছে নিয়ে এসে এখন এটা সেন্ট মার্টিন যাবে পাথরগুলো নিয়ে। আমি তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে কক্সবাজার থেকে আসছে, আসে এই ওই পাশ থেকে এই পাথরগুলো লুট করছে, করার পর দেখেছে জাহাজে প্রবলেম, এই প্রবলেমের কারণে এই জায়গায় এসে ঠিক করতেছে। আর ঠিক করার পরে সেন্ট মার্টিন চলে যাবে এই জাহাজটা। এই যে জাহাজের পাংখা কত বড়, বিশাল বড় একটা পাংখা। এই পাংখাটা ভাই যদি না থাকে জাহাজ কখনো সামনে দিকে আগাবে না। আমাদের আগে একটা জাহাজ দেখছি, ওইটা আটকাইছে কেন ভাই? ওইটা খুব লুট হওয়ার কারণে ওইটার ভিতরে পানি ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে ওই জাহাজটা ওই জায়গায় আটকে গেছে, ঠিক করতে হবে, তার জন্য ওইটা আসছে। ওইটা তো আমরা পোলারটা দেখাইতে পারি নাই, পাংখাটা দেখাইতে পারি নাই, কারণ ওই জায়গায় প্রচুর পানি ছিল, তাই আমরা আসছি এটাতে। এই জায়গায় আরেকটা জাহাজ আছে, এটাতে কিন্তু ওইটার মতো পাথর টানে না, এটাতে অন্য কাজ করে, ঠিক আছে? এইটাতে ওরকম সিস্টেম নাই যে মানুষ মাথায় করে পাথর নিয়ে উঠতে পারবে নামতে পারবে। আগে একটা দেখাইছিলাম না, ওইটা নাই। কিন্তু এটার পাংখাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই একটা পাংখা ভাই, আর এই পাশে আরেকটা পাংখা আছে, এই দেখেন ভাই এই পাংখাগুলো, এই যে পাংখাটা দেখছেন এই সাইডে ভাঙে গেছে এরপরে সমস্যা হয় না ভাই। এইটা পরের বার আসলে এটা ঠিক করানো হবে। এই যে পাংখায় একটা পাংখায় দুইটা পাংখা, এই দুইটা পাংখার শক্তিতে ভাই এই জাহাজগুলো চলে। দেখেন আপনার বিশাল বড় বড় জাহাজ ভাই, প্রায় অনেক বড় এই জাহাজগুলো চলে ভাই। এই একটা পাংখা দুইটা পাংখার সাহায্যে চলে। ইঞ্জিন কিন্তু এই ভিতরে, ঠিক আছে? ইঞ্জিনে ঘুরায়। আর এই যে এটা দেখতেছেন আপনাদেরকে অন্য এক সময় জাহাজের ভিতরের ইঞ্জিন গুলো দেখাবো, ঠিক আছে? আজকে পপুলার পাংখা গুলো দেখাইতেছি, ওই সাইডে দেখাইছি প্রবলেমটা কি জাহাজের, আর এই পাশে দেখাইতেছি এই যে পাংখা গুলা, ঠিক আছে? আর জাহাজের চলে ভাই দেখছেন এই যে কত জং ধরে গেছে। এই বইটা গুলো ভাই, বইটা গুলো পুরো একদম বরবাদ হয়ে যেতেছে, এটা অনেকদিন হয়ে গেছে। বইটা চেঞ্জ করে নেই, এই পাংখা গুলো ভাঙে যাওয়ার কারণে এই একটা পাংখা উড়ের মতো ভাঙে গেছিল ভাই, বুঝছেন? ভাঙে যাওয়ার পরে এখন এটা নতুন লাগাইছে। ওইটা আমরা এটা যে দেখাইছি এটার কাজ কি আপনারা তো এতক্ষণ বুঝে গেছেন আমার ভিডিও দেখা। তো এরকম ভিডিও দেখতে চাইলে ভাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন।